আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন। আমরা ৩৫ বছরের রাজত্ব আমরা দেখেছি, তার আগেও আমরা রাজত্ব দেখেছি। কিন্তু আপনারা নিশ্চয়ই এটা উপলব্ধি করতেন যে বর্তমান যে ডাবল ইঞ্জিনের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ত্রিপুরার সরকার, শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষের আমাদের বিজেপি নেতৃত্বাধীন যতগুলো সরকার আছে, এনডিএ সরকার, সেখানে আপনারা লক্ষ্য করবেন যাদেরকে আজ পর্যন্ত যে সরকারগুলোর নাম বললাম, কোনো দিন যাদেরকে নিয়ে চিন্তাভাবনা করেননি, আজকে কিন্তু তাদের নিয়ে, তাদের উন্নয়নের, আর্থসামাজিক উন্নয়নের জন্য এই ডাবল ইঞ্জিনের সরকার সে কাজ করছে। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আমি জানি এই বুঝতে না দেওয়ার পিছনে অনেক ধরনের কলকাঠি নাড়ে বিভ্রান্ত করার চেষ্টা করে, অনেক সময় এক সময় স্ক্রিপ্টের বিষয় নিয়ে চলে আসে, এক সময় দখল নিয়ে চলে আসে, যে আমাদের এডিসির যে বিসি দখল করছে, এসব মিথ্যাচার নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, একবার আর্থিক সেইগুলো নিয়ে চলে আসে, একবার এক সময় ঘটনা চলে আসে। বিসি ইলেকশন নিয়ে কালকেও আমি আজকে নিউজ পেপারে আমি দেখছিলাম, অদ্ভুত, এখানেও একটা মিথ্যাচার। ঘুম থেকে উঠে কিভাবে বিভ্রান্ত করা যায়। আরে আমরা তো রেডি, বিসি ইলেকশন করার জন্য তো আমরা রেডি আছি, কেন করব না? কারণ ইলেকশন যদি না হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, তাহলে তো মানুষের কথা শোনা যাবে না। এখন তো আর রাজতন্ত্র নেই, গণতন্ত্রের মাধ্যমেই রাজকর্ম চালাতে হবে। তা আমাদের তরফ থেকে আমাদের সব ইলেকশন হচ্ছে না, আমরা চেষ্টা করছি বারবার। কিন্তু এখন বর্তমানে যারা এই ডিসিতে আছে, ওনারাই নানাভাবে একবার এক কথা বলেন। সুপ্রিম কোর্টে গিয়ে ওনারা সেখানে কেস করেছেন। কিন্তু এমন একটা ভাব, কালকে নিউজ পেপারও দেখলাম যে জিতে গেছে। আরে জিতুক না, ভালো তো, আমরা তো রেডি আছি ইলেকশন করার জন্য। কিন্তু আসল ঘটনা তো এরকম না। আমরা এডিসি ইলেকশনের সাথে বিসি ইলেকশন করা যাবে কিনা তার জন্য আমাদের স্টেট গভর্নমেন্টকে একটা নোটিশ দিয়েছে, বাস। এটা 26 তারিখ তার এনলিস্টেড হয়েছে। আর এটাকে নিয়েই বগল দাবাচ্ছে, বগল খুব বাজাচ্ছে। অদ্ভুত, মানে এমনভাবে সাধারণ আমাদের যারা জনজাতি গোষ্ঠী, তাদেরকে একভাবে, লোকাল বডি তো আরও আছে, অনেক লোকাল বডি আমাদের এখানে, মিউনিসিপ্যালিটিও আছে, ওদের সাথে তো আমাদের কোনো সমস্যা হয় না, সুন্দরভাবে চলছে। আমরা একে অপরের হাত ধরে আমরা চাইছি যে মেইন উদ্দেশ্য হচ্ছে যাদের সম্পর্কে কেউ কোনো দিন ভাবেনি, এমন একটা সন্ধিক্ষণে আমরা এসছি। এরকম একটা সুন্দর দিন, মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সরকার চলছে। এমনিতে হচ্ছে না তো, একের পর এক রাজ্য যেগুলো আমরা 27 বছর কোনোদিন জিতিনি, সেইগুলো আমরা জিতছি এখন। 25 বছর ধরে আমরা 20 বছর ধরে জিতিনি, সেইগুলো আমরা জিতছি। তো মানুষ দেখ, একটা সরকার চালাতে গেলে তার স্বচ্ছ জবাবদেহিতা, তার এক বিশ্বাসযোগ্যতা, সেই এই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার সব জায়গায় আসে। তো সেই জায়গায় মিথ্যাচার করে, নানাভাবে মিথ্যার আশ্রয় নিয়ে কি বলছেন, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে মুখ্যমন্ত্রী ইংরেজি বিরোধী। আরে আমি কোথায় বললাম ইংরেজি বিরোধী? ইংরেজি তো পড়তেই হবে, ইংরেজি ছাড়া তো উপায় নেই। কিন্তু আমাদের যে কথাটা হচ্ছে যে তুমি স্ক্রিপ্ট নিয়ে আমাদের আপত্তি, এবং এটা আমার ব্যক্তিগত আপত্তি না, এটা আমাদের কেন্দ্রের নির্দেশ যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমাদের যে পরম্পরা, আমাদের রাজ্যেরই হোক দেশেরই হোক, সেটাকে মেনটেন করতে হবে।
আমরা আরেকজনের স্ক্রিপ্ট নিয়ে আমরা ককবরক কেন লিখব? সেটা হতে দেব না, কোনো অবস্থায় দেওয়া হবে না। কিন্তু ওই স্ক্রিপ্ট রোমান স্ক্রিপ্ট উদাহরণ দেবে যে অমুক জায়গায় যদি রোমান স্ক্রিপ্ট যদি ওরা লেখে, মানে অষ্টম তপশিল যেটা আছে 8th শিডিউলের মধ্যে ক্লিয়ার কাট লেখা আছে যে কোনো ভাষা ফরেন স্ক্রিপ্ট যদি হয় সেটাকে কোনো অবস্থায় রেজিস্ট্রি হবে না। তাহলে কেন বিভ্রান্তি করে তোমরা এই স্ক্রিপ্টটা করছো? নেক্সট জেনারেশন, আমাদের যে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, ভাই পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। স্ক্রিপ্ট বানানো মানে অনেক জনজাতি গোষ্ঠী আছে এত বেশি বিদ্বান, তাদেরকে বললে সময় নিতে পারবে। আপনারা বানান স্ক্রিপ্ট, আমি বলছি না বাংলা স্ক্রিপ্ট আপনাদের পড়তে হবে, কিন্তু এটাকে কিভাবে ল্যাঙ্গুয়েজের সাথে একবার যখন হলো না, বাংলার সাথে বাংলাকে আলাদা করেছে, ফরগেট বাংলা, আমি বারবার বলছি। কিন্তু ওই বলবে উনি ইংরেজি পড়তে দেন না, আর ইংরেজির সাথে ইংরেজরা রোমান স্ক্রিপ্ট নিয়েছে, এটা তো তাদের ব্যাপার। আমি কেন রোমান স্ক্রিপ্ট নেব? আমাদের যে সভ্যতা ভারতবর্ষে, নিজেকে আমরা দাবি করি আমাদের এত দিনের আমাদের রাজত্ব আমরা এখানে করেছি, আর নিজেরাই এখন অন্যদিকে পরিচালিত করছে। আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে নেক্সট জেনারেশনকে কি বলবে? এই স্ক্রিপ্ট আমরা রোমান থেকে, ইংরেজদের থেকে আমরা সেটাকে ধার নিয়ে এসেছি। ধারের দিন চলবে না, নিজের স্ক্রিপ্ট নিজে তৈরি করুন। আর আপনাদের যদি সেই সাধ্য না থাকে আমাদের উপর ভার দিন, আমরা কমিটি বানিয়ে আপনাদেরকে স্ক্রিপ্ট উপহার দেব, আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে না ওইটাকে নিয়ে রাজনীতি। আর নিজেরাই কিন্তু ঘরের ভিতর বলে আমরা জানি এটা সম্ভব হবে না, আমরা জানি এটা সম্ভব হবে না, আবার বাইরে গিয়ে আরেক কথা বলে। আরে আমরা আপনাদের কথায়, বিশেষ করে আমার ইন্টারফেয়ারেন্সে যে মৌ হয়েছে তাদের সাথে, সেই মৌতে আমরা অলরেডি লেখা আছে এখানে 6 মাসের মধ্যে কোনো রকম আন্দোলন করা যাবে না। আর ডে 1 থেকে ওরা আন্দোলন আরম্ভ করছে বিভিন্নভাবে। তো এই যে আজকে ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, তুমি আমাদের লোকদের মারবে, এবং শুধু তাই নয়, এখানে এই থানসা করে থানসার লোকদেরই তুমি মারো ডেইলি। প্রধানমন্ত্রীর যে প্রতি রোববার প্রতি মাসের ওনার যখন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে গিয়ে মারধর, যেন আমাদের এখানে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান হবে না, অদ্ভুত ব্যাপার। তো এটা তো চলতে দেওয়া যায় না। এখন অস্থির হয়ে গেছে যখন বিশ্রামগঞ্জে গিয়ে বলছে যে আমাদের যে জিপি নিয়ে 3টা খালি, তাও কি এই যে গ্রাম পঞ্চায়েত, তো বলছে কি না এটাকে এই রেকর্ড দেখান। আরে এইগুলো তো ত্রিপুরাই, তো এটা ত্রিপুরার মধ্যেই তো এটা রেকর্ড, মানে গ্রাম পঞ্চায়েতের তো আছেই। এখানে বিসি কি করে নেবে? কোনো অফিসারের সাধ্য আছে ভাই বিসি নিয়ে যাওয়ার ক্ষমতা আছে? একজন বিসি, একটা বিসির যদি কোনো অংশ কোনো অফিসার নেয়, ওর ভবিষ্যতে ওর চাকরি করতে হবে কিনা? অসম্ভব। কিন্তু এটাকে কিভাবে ঘোলাটে করা যায়, তো এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে। বন্ধুগণ, আমি আবার বলছি যে এই রাজনীতি বা এইভাবে রাজ্যকে পরিচালনার ক্ষেত্রে বিভ্রান্ত করে আমাদের জনজাতি গোষ্ঠীদেরকে অনেককে পেছনে রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আমরা দেখতে পাচ্ছি যে 23 বছরের যাদের কথা কেউ শুনেনি। আপনার এর আগে তো আরও সরকার ছিল, আপনারা এইগুলো ভুলবেন না, বুঝবেন না যে রিয়াং শরণার্থীদের জন্য দুর্বিষহ জীবনযাত্রা ওরা এতদিন ধরে দুর্বিষহ জীবনযাপন করেছেন। সেই জায়গায় আজকে এই আমাদের সরকার আসার পর তাদের সাথে কোয়াড্রিপার্টাইট আমরা এগ্রিমেন্ট করি, তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা। পর আমি চেষ্টা করেছি যে তাড়াতাড়ি যাতে এটা ইমপ্লিমেন্টেশন হয়, এবং সেই জায়গায় আজকে 12টা জায়গার মধ্যে আমরা সেটা তাদেরকে পুনর্বাসন দিলাম। কত বছরের? 23 বছর সমানে। আপনারা ভাবুন, ফিল্ডেই দেখা যায় আপনার নামই জানে না কেউ, নামই কেউ জানতো না। আর যারা সরকারে ছিল তারা তো দুর্দার তাচ্ছিল্য এবং একটা অস্পৃশ্যতার যেমন একটা অবস্থা এইরকম ছিল। আর আমাদের সরকার আসার পর কোয়াড্রিপার্টাইট করে তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করেছেন। 500 কোটি টাকা থেকে আরও 300 কোটি টাকা বাড়িয়ে 800 কোটি টাকার প্যাকেজ করেছে। বুঝতে হবে এটা।
এবং শুধু তাই নয়, তাদের সাস্টেনেবল, যাতে তাদের জীবন যাত্রা ঠিক থাকে। কারণ আমি টাকা দিলাম, বাড়ি দিলাম, ইলেকট্রিসিটি দিলাম, রেশন দিলাম, তাহলে হবে না। যারা ইউথ আছে তাদেরকে ট্রেনিং দেবে, বিভিন্নভাবে ট্রেনিং দেওয়া হয়েছে তাদেরকে। আমি ছৈলাংটা বাজারে গিয়ে তাদেরকে প্রায় 15 দিনের বিভিন্ন ক্ষেত্রে, কারোর কাঠমিস্ত্রির, কারোর ইলেকট্রিশিয়ানের, কেউ যে সফটওয়্যারের কাজ, হার্ডওয়্যারের কাজ ইত্যাদি বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়েছে, বারবারের ট্রেনিং দেওয়া হয়েছে, যাতে ওরা খেয়ে তারা জীবনযাত্রা করতে পারে। আদারওয়াইজ তো অন্যদিকে যাবে। আমাদের যশস্বী গৃহমন্ত্রী যে এসে আমাকে বললেন যে এইগুলো তো তোমার করতে হবে। কিছু জায়গায় রেশনের সমস্যা ছিল, সেগুলোও আমরা ঠিক করেছি। এবং বারবার আমি দেখেছি কেন্দ্রীয় নেতৃত্বের সবসময় বলে, আরে ये तो हमारा ही आदमी है भाई, इनको तो हम लोग को इतना दिन से प्यार नहीं मिला, इन लोगों को इनको प्यार देना चाहिए, इनको आने वाले दिन যে कैसे आगे बढ़े इनके लिए सोचना चाहिए। এবং আমি দেখেছি এই ফিলিংস আমাদের মধ্যেও সেটা এখন কিন্তু চলে এসছে। আমার খুব ভালো লাগে যখন জনজাতি গোষ্ঠীর ছেলে মেয়েরা গান হোক, বাজনা হোক, বিভিন্ন জায়গায় আজকে অল ইন্ডিয়া ন্যাশনাল লেভেলে যখন ওরা ভালো কাজ করে। এত বড় 26শে জানুয়ারিতে যখন আমাদের সেই দেবতাবাড়ির আমরা একটা ওইখানে প্রদর্শনী আমাদের ছিল, সেই ট্যাবলো আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা সেকেন্ড হয়েছি, এবং জনজাতি গোষ্ঠীর মেয়ের ছেলেরা ছিল সেখানে। এবং আমি তো প্রাউড ফিল করি এইসব। আমরা ত্রিপুরার যে কালচার, সেই কালচারটাকে আমরা সেখানে সারা ভারতবর্ষে এখন মানুষ কিন্তু ত্রিপুরা সম্পর্কে মানুষ জানছে, বুঝছে। আমাদের আজকে যদি 500 বছরের পেছনে যান, সেখানেও আপনারা দেখবেন যে ত্রিপুরাতে মিশ্র সংস্কৃতির একটা রাজ্য ছিল। ভুল বুঝাচ্ছে, আননেসারি এটা করে কোনো। আমাদের ত্রিপুরার যে এক্সটেন্ডেড ত্রিপুরা ছিল, তার অনেকটা জায়গা যেখান থেকে আমাদের অনেক কিছু ছিল, সমুদ্র ছিল আমাদের, নদী ছিল আমাদের, সেইগুলো কিন্তু আমরা কিন্তু ঐতিহাসিক কারণে আমরা হারিয়েছি সেগুলোতে আমি গেলাম না। তারপরও এখন আমরা মিশ্র সংস্কৃতিতে আমরা বসবাস করি। এখানে জাতি আছে, জনজাতি আছে, মণিপুরি আছে, সংখ্যালঘু, এই সবাইকে নিয়ে আমরা থানসা, আমি বারবার বলছি থানসা একটা পার্টিকুলার গ্রুপের হবে না, সবাই মিলে আমরা থানসা করব, একটা নতুন ত্রিপুরা আমরা করতে যাব, এবং সেই দিশায় আমরা কাজ করছি। আমি এখনও যখন ফুটবল গ্রাউন্ডে যাই, ইভেন ক্রিকেটেও যখন যাই, যে কোনো খেলাধুলায়, পড়াশোনার বেলায় আমি দেখি বহু জায়গার মধ্যে শুধু জনজাতি গোষ্ঠীর ছেলেমেয়েরা এখন সামনের দিকে এগিয়ে আসে। এবং তাদের সাথে আমি যখন হ্যান্ডশেক করি, আমি নিজেকে খুব আনন্দ বোধ করি যে কোথায় পিছিয়ে গেছে এখন, ওরা তো অনেক সামনে চলে এসে। আমাদের অফিসারদের মধ্যে আমি দেখেছি প্রচুর জনজাতি গোষ্ঠীর এখন অফিসাররা চলে এসে, শুধু অ্যাডমিনিস্ট্রেশনেও না, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, সব জায়গায়। এবং দে আর ভেরি সোবার। আমি ওনাদের সাথে মিটিংও করেছি কয়েকবার। মিটিং করার পর ওনাদেরকে আমি বলেছি, নট অ্যাজ চিফ মিনিস্টার, আই টোল্ড দেম দ্যাট